কি হাবলে রিস, ভাবলে নাকি দুদিন একটু কিছু বলিনি বলে আমি তোমাকে নিয়ে কথা বলতে ভুলে গেছি? মোটেও না, তাই ভুলে যায় কি ভিউয়ার্স? তোমরা কি আমাকে ভুলতে দেবে নাকি হাবলে রিসকে নিয়ে? আজকে চলে এসছে হাবলে রিস একদম ঝাঁকানাকা খবর নিয়ে। আমার মনে হয় এই খবরগুলো ভিউয়ার্সরাও নজর আন্দাজ করতে পারেনি, কিন্তু এই পয়েন্টগুলো নিয়ে কেউ কথা বলেনি, তাই ভাবলাম আজকে আমি এই পয়েন্টগুলো নিয়েই কথাগুলো বলি। কি খুব জ্বালা লাগে আমার কথা শুনে। এত জ্বালা কেন ধরে? সত্যটুকুকে আমি তোমাদের সামনে তুলে আনি বলে সত্যতা তুমি নিতে পারো না কেন? না তোমার দিদি নিতে পারে, না তুমি নিতে পারো, দুজনের মধ্যে কেউ নিতে পারে না। আর ওই আজকে দুপুরে দেখেছো ভিডিওটা? হ্যাঁ, ওই দেবনাথ বুড়ি রয়েছে, হ্যাঁ ওই মাসিমাটাকে নিয়ে আমি আজকে ঝাঁকানাকা খেলেছি। এবার তোমাকে এসছি ঝাঁকানাকা খেলতে, তো চলো ভিডিওতে চলে যাই। ও দাদা ভাই তো মোড়ো ছাই, ওকে আমি আবার দাদা ভাই কবে থেকে বলতে শিখলাম? হ্যাঁ না, ওরা যে ভাষা পছন্দ করে সেই ভাষাই বলতে হবে। হাব লেডিস, হাব লেডিস, তোমায় বলি, তোমাকে কি কেউ বলেছিল অতীতে যে এই ঘরের রংটা সে চয়েস করে দেবে? আই মিন টিনা কি বলেছিল নতুন ঘরের রং সে চয়েস করে দেবে, তাই তুমি এই কথা বলছো? কি গো বলো, তা নাহলে এরকম কেন বলছো যে এই ঘরের রংটা আমি কিন্তু চুজ করেছি, অন্য কেউ নয়? কেন গো? কে? না তোমার পাতানো দিদি? কোনটা? কে বটে, টিনা না পাতানো দিদি? কার কথা বলছো? বেশ, এবার চলে আসি আর একটা কথাই, প্রশ্নটা উত্তর দিও কিন্তু। ছেলেকে দেখাশোনা খুব করছো না? খুব দেখাশোনা করছো ছেলেকে, এত দেখাশোনা করছো তোমার ব্লগের মধ্যে ক্যাপচার হচ্ছে, তুমি ভিডিও করতে করতে ফোর্সফুলি বেরিয়ে যাচ্ছ, তুমি দেখতেই পাচ্ছ না তোমার সন্তানটা ওই রকম গাড়ি ঘরের সামনে কিরকম পড়ে গেল কাছার খেয়ে? দেখতে পেলে না? না, তুমি সিঙ্গেল ফাদার, তুমি ভালো বাবা হওয়ার চেষ্টা করছো, ছেলেকে ভালো যত্নে রাখো, এই তোমার যত্ন, এই তোমার যত্ন। এটা যদি টিনার ক্ষেত্রে হতো, আজকে ঝাঁ করে কুকুরে বিড়ালে লেগে যেত ঝগড়া, ঝাঁ করে টিনাকে নিয়ে ছেঁড়া কাটা শুরু হয়ে যেত। কেন তোমার ব্লগে সেই জিনিস কি ধরা পড়েনি? যে জিনিস টিনার ব্লগে ধরা পড়লে টিনাকে নিয়ে কুকুরে বিড়ালে ছেঁড়া কাটা করতো, তোমার ব্লগেও তো ধরা পড়েছে। তুমি তোমার সন্তানকে ভালো করে দেখছো না, তুমি তোমার সন্তানের প্রতি কেয়ারফুল না, তোমার সন্তান পড়ে যাচ্ছে, তুমি ভিডিও করতে এত ব্যস্ত। কেন ভাই, লজ্জা লাগে না? নিজের প্রতি তাকাও, নিজে কি করছো? নিজের দিদির কথা শুনে শুনে সন্তানের দিকেও নজর দিচ্ছ না, জাস্ট ক্যামেরার সামনে যেটুকু নজর দেওয়ার সেটুকু করছো। জানি পড়াশোনার প্রতি তার মন বা পড়াশোনার প্রতি তাকে মানে উপযোগী করার তুমি সেদিকে মাথা নেই, কারণ জানো পড়াশোনা করে কোনো লাভ নেই, দুদিন পর ইউটিউবারই তো হতে হবে। চল তোকে পথ এখন থেকেই দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছি, সেই জন্য তাকে ক্যামেরা ফ্রেন্ডলি করার চেষ্টা করছো। সে যতই মানে মুখ লোকাক বা হোক, তবুও তার সামনে ক্যামেরা ধরো তোমরা, সবটাই বুঝি। আর সবচেয়ে বড় কথা, তোমাদেরকে আর একটা কথা বলি, অবশ্যই ভিউয়ার্স এই কথাগুলো শুনে রাখবে। সন্তানটা দেখেছো সকাল থেকে উঠে পায়ে কোনো মোজা নেই, আগে তো হাফ প্যান্ট পরে ঘুরতো, এখন নয় ফুল প্যান্ট পরেছে ঠিক আছে, মানে পায়ে কোনো মোজা নেই, পা ভর্তি জুতো নেই, বাড়ির মধ্যেও নাকি ছেলেটা, ছোট ছেলেকে মানুষে কি করে, ছোট সন্তানকে তারা সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখে তো। এতে ঘরের ছেলে মেয়ের মতো লাগছে এখন, বাবার অনেক থাকতে পারে কিন্তু সন্তানের যত্ন হচ্ছে না। একটা মা যতটা সন্তানের যত্ন করতে পারে, একটা কি বাবা পারে? না ঠাকুমা পারে, কখনোই পারে না, কোনো দিন পারে না। সন্তানটার পায়ে একটা জুতো, মানে পা ভর্তি জুতো নেই, একটা মোজা নেই, এই শীত কনকনে শীতে বাবা করছে, আর সন্তান যে মানে টোটো কোম্পানির মতন ঘুরে বেড়াচ্ছে, সন্তানের পায়ে যে মোজা নাই, সন্তানের পায়ে যে একটা পা ভর্তি জুতো নাই, সেদিকে নজর নাই। বদমাস পুরুষ একটা, হাব লেডিস কোথাকার একটা, লজ্জা লাগে না? এই নিয়ে তুমি তোমার সন্তানের দেখভাল করবে, এই চিন্তা ভাবনা, এই মানসিকতা, ছি, লজ্জা হওয়া দরকার। তারপরে আর একটা কথা বলি, পিঠা খাবে, সন্তানকে
না দিয়ে ইছিলি চটপটাপট পাটিসাপটা হচ্ছে, দেখলে প্রথমে পাটিসাপটা পিঠে হচ্ছে, চটপটাপট নিজের মুখে ঢোকাচ্ছে, সন্তানকে দেয় না। আবার কিরকম বাবা গো? হ্যাঁ, মা বাবা সন্তানের মুখে কোনো কিছু জিনিস না দিয়ে কি করে ঢোকাতে পারে? তবে যেটা সন্তান খেতে পারবে সেরকম জিনিস। তবে পিঠে কি সন্তান খেতে পারে না? কি বলো, সেটা তো মিষ্টি জিনিস, অবশ্যই সন্তান খেতে পারে। তাহলে সন্তানের মুখে আগে না ধরে প্রথম পিঠেটা হলো গবাদ করে ভরে দিল। কেন ভাই এত লোভ, এত রাক্ষস কেন? পিঠে কে ঢুকেছে? যা হবে সেটাই গবাদ করে মুখে ঢুকে দিতে হবে। আগে সন্তানকে দিতে হয় সেটুকু জানো না? সন্তানকে না দিয়ে সেই জিনিস তুমি কি করে মুখে ঢোকাচ্ছ? কি করে পারো মুখে ঢোকাতে? জানি না তোমাদের শিক্ষা দীক্ষার মধ্যে কি আছে সন্তানকে না দিয়ে ঢোকানো? তাহলে শোনো হাবলেডিস, তোমার মাও তো তার সন্তানকে প্রথম দিচ্ছে, মানে তুমি তো নিজে খাচ্ছ প্রথমে, তাহলে তুমি কেন তোমার সন্তানকে আগে দেবে না খাবারটা? তার মুখে না তুলে তুমি কেন নিজে খাচ্ছ? ছি, সারা দিন খাওয়ার খাওয়া, সন্তানকে না খাইয়ে, সন্তান না খেয়ে বসে তাহলে নিজে গপ গবা গপ খেয়ে নিল। কি বাবা, কি বাবা, লজ্জা হওয়া দরকার, একটা লজ্জা হওয়া দরকার। ছোচলের মতন বসে থাকে, লজ্জা নেই। ছি, ছোঁচা কোথাকার। নিজের সন্তানকে দিয়ে খেতে নাই মানা যেত, নিজের সন্তানকে দিয়ে যদি খেতে তাহলে এত কথাই আসতো না। নিজের সন্তানকে যেহেতু দিয়ে খাওনি সেই জন্য তোমাকে ছোঁচা শব্দটাও শুনতে হচ্ছে। নিজের দোষটা দেখো। ছি, বাড়ির ছোট শিশু, তাকে সবার প্রথম খাবার করে দেবে, তা নয় নিজের পেট ভর্তি করছে। এই হয়ে আবার বাবা হয়েছে, অন্য কোনো বাচ্চার আলাদা ব্যাপার। তবুও আমরা অন্য কোনো বাচ্চা হলে বাড়িতে কি হয়, বাড়ির পরিবেশটা তো এটাই যে আগে সন্তানরা খাবে তারপরে গুরুজনরা খাবে। তোমার নিজের রক্তের উজ্জ্বল সন্তান, তাকে না দিয়ে নিজে গপ গবা গপ খাচ্ছ। লজ্জা হওয়া দরকার। লজ্জা জিনিসটা তো নেই, থাকলে আজকে এরকম করতে পারতে না। শুধু মুখেই ঢোকাতে আছে, আর মুখে আর মাথায় ঢোকে। বদবুদ্ধি মাথায় ঢোকায়, কান কামড়ে কামড়ে। ভালো কিছু বেরোয় না, না এই দিক দিয়ে বেরোয় না এই দিক দিয়ে বেরোয়, কোনো দিক দিয়ে ভালোটা বেরোয় না। যে ভাইয়ের জন্য এত দালালি করছেন আপনি, সেই ভাই আপনারই প্রাক্তন স্ত্রী, যে এখনো আপনার সন্তানের একমাত্র মা, তাকেই কিন্তু টানা হেঁচড়া করেছে, তার সম্মানই কিন্তু মাটিতে মিশিয়ে দিয়েছে। আপনি কি পুরুষ? আপনি কি পুরুষ যে তার স্ত্রীর সম্মান রাখতে পারে না, সে আবার পুরুষ? লজ্জা হওয়া দরকার।